ভুল তথ্য দেয় শিশু এবং সে উচ্চ পরিবারে আর এক বোনের অর্থাৎ যে দুই ব্যক্তি মারা গিয়েছেন তাদের অন্য এক বোনের ছেলে। অর্থাৎ আমরা যখন তদন্ত কার্যক্রম করি, জিজ্ঞাসাবাদ করি, তখন মনে হচ্ছে উক্ত ব্যক্তি পুলিশি কার্যক্রমের উপর বিশেষ নজরদারি রাখছে। আমরা বিষয়টি যে নেপথ্যে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়গুলো আমরা দেখব। এই ঘটনায় থানায় মামলা করে নিহতদের পরিবার সুষ্ঠু বিচার চান তারা। এমনিতে নেশা বা জুয়া কোনো কিছুর সাথে জড়িত আছে কিনা সে কি করছে? টাকা সম্ভাবনা আছে এবং যখন আপনার মায়ের টাকা নেয় হ্যাঁ তখন পারিবারিক জনে এখন তবে পারিবারিক কোনো দ্বন্দ্ব বা অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। টেকনাফের নাফ নদীর মোহনায় আরাকান আর্মির গুলিতে বাংলাদেশের দুই জেলেগুলি মৃত্যু হয়েছেন। অন্যদিকে নীলা ইউনিয়নের নাফ নদী থেকে ইঞ্জিন নৌকা সহ আরো 3 জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে। গুলিবিদ্ধরা হলেন টেকনাফের সাকরি দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েতুল্লাহ হোসেন। তারা তৎকালীন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা জানিয়েছেন সোমবার ভোরে ট্রলার নিয়ে জালিয়াপাড়া এলাকা থেকে মোট 5 জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে পুলিশ ডান পায়ে ও হেদায়েতুল্লাহর বাম হাতে গুলি লাগে। অন্যদিকে জেলেদের অভিযোগ রোববার টেকনাফের বেতার সংলগ্ন নাফ নদীর ইঞ্জিন নৌকা সহ আরো 3 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের বাড়ি মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী নিহত হয়েছে। এই সময় আহত হয়েছে এদের সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে দেশটির সাংঘাই অঞ্চলের দেপায়ান যুদ্ধ বিমান থেকে 500 গ্রাম ওজনের একটি বোমা ফেলা হয়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বোমার আঘাতে মুহূর্তে স্কুলের শিক্ষার্থীরা লাশে পরিণত হয়। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। অন্যদিকে এলাকায় যথাযথ চিকিৎসার অভাব রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। 2021 সালের সামরিক অভ্যুত্থানের তখন থেকে জান্তা সরকার বিক্ষোভ দমন এবং বিরোধীদের নিয়ন্ত্রণ ঠেকাতে দমন পীড়ন চালিয়ে আসছে। পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় 4 সেনা কর্মকর্তা সহ অন্তত 13 জন